আমেরিকার মারাত্মক হামলায় ইরানের খামির শহরের ৬টি বড় বড় সেতু একদম টুকরো টুকরো হয়ে গেছে। এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের নিচে চাপা পড়ে এখন পর্যন্ত ৭ জন বেসামরিক লোক নিহত এবং ৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আমেরিকার এই আক্রমণ পুরো বিশ্বে নতুন করে যুদ্ধের এক গভীর আতঙ্ক তৈরি করেছে। আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বৃহস্পতিবার রাতে তারা ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা করেছে। তাদের দাবি অনুযায়ী তারা ইরানের উপকূল পাহারা দেওয়ার জায়গা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক মালামাল রাখার জায়গাগুলো ধ্বংস করেছে। যদিও আমেরিকা সরাসরি স্বীকার করেনি তারা সাধারণ মানুষের যাতায়াতের সেতুগুলোতে হামলা করেছে, তবে কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি পরিষ্কারভাবেই বলেছিলেন, ইরান যদি আলোচনার টেবিলে না বসে তবে তাদের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। আর বাস্তবে ঠিক সেটাই ঘটতে দেখা যাচ্ছে। তবে ইরানও চুপ করে বসে মার খাওয়ার পাত্র নয়। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিয়েছে। তারা মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, সিরিয়া এবং জর্ডানে থাকা আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে মিসাইল এবং ড্রোন দিয়ে বৃষ্টির মতো হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শুধু এই জুলাই মাসেই আমেরিকার বিভিন্ন হামলায় পুরো ইরানে ৩৮ জন মানুষ মারা গেছেন এবং ৪০০ জনেরও বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। আমেরিকা বলছে ইরান চুক্তি ভেঙেছে, আর ইরান বলছে আমেরিকা কথা রাখেনি। এই অবিশ্বাস আর ধ্বংসের কারণেই আজ শান্তি চুক্তি বাতিল হয়ে আবারও শুরু হয়েছে ধ্বংসলীলা। রিয়াদ হোসেন, কালবেলা।